মেজে সেজে উঠেছে আলপনায়, কারণ মায়ের আগমন হবে যে মা কালী পুজো মামদির বাড়িতে, তাই এই প্রস্তুতি। মামদির বাড়ি কালী পুজোটা 1 বছর ধরে হবে 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 করে এর প্রস্তুতি পর্ব চলেছে, কিন্তু অনেক বাধা বিপত্তি এসছে। কিন্তু বলে না যে মা যদি চায় তোমার বাড়িতে আসবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যাকে আটকাতে পারে, বা কোনো খারাপ কিছু নেই যাকে তুমি আটকাতে পারো। তাই মা সমস্ত খারাপকে সরিয়ে শেষ পর্যন্ত আমাদের এই বাড়িতে আসবে। মামদির বাড়ি পুজো মানে সেটা আমাদেরই পুজো, তাই এটা আমাদের বাড়ি পুজো বলাটাই আমার কাছে বেশি ভালো লাগে। পুজোতে যা যা হয়, যা যা রিচুয়ালস, সেগুলো সব কিছু আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। এখানে মাকে আনার প্রস্তুতি চলছিল, মাকে বরণ করার ফুলও সাজানো হচ্ছিল। তারপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম মাকে আনার জন্য। এই যে সেই মা, যার মুখ দেখে, যার রূপ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে চেয়েছিলাম। জানি না মার সাথে কি মানে বন্ডিং ছিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে তার সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক কথা তার সাথে আমি বলেছি। তাকে আনা হয়েছিল বাজি ফাটিয়ে, আলোর রোশনাই দিয়ে, কারণ সে যে আলোরই প্রতীক। তারপরে আস্তে আস্তে তাকে উপরে তার সিংহাসনে নিয়ে বসানো হয়েছে। দিনটা খুব সুন্দর করে কাটিয়েছিলাম। দিনের শুরুটা হয়েছিল খুব সুন্দর করে, সমস্ত কিছুকে দূরে ফেলে সুন্দরভাবে আমরা পুজোটাকে কাটানোর চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুন্দরভাবে কাটিয়েওছি। তোমাদের কার কার বাড়িতে কালী পুজো হয় আমাকে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে মায়ের কী কানেকশান সেটাও জানিও। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আমার মাকে কেমন লাগছে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। মা কিন্তু 4 তলায় উঠেছিল, মাকে নিয়ে সবাই সিঁড়ি 4 তলায় উঠেছিল, মা চলে এসছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরও যাদের যাদের ইচ্ছে আছে মাকে তোমাদের বাড়িতে আনবে, তোমরা আনতে পারো। শুধু মাকে মন থেকে চেয়েও, দেখবে মা ঠিক আসবে। মন থেকে চাইলে মা তার বাড়িতে আসে, আর এটা হচ্ছে তারই প্রমাণ। কারণ আমরা একটা সময় ভেবেছিলাম পুজোটা হয়তো হবে না বা পিছিয়ে দেবো, হবে, কিন্তু না, যেই দিনে মা আসার কথা মা ঠিক সেই দিনেই আমাদের কাছে এসে পৌঁছে যায়। এই ছিল মাকে যেখানে পুজো হয়েছিল, মাকে বসানোর জায়গার ডেকোরেশনটা অসম্ভব সুন্দর করা হয়েছিল এবং এত সুন্দর লাগছিল মাকে বসানোর পর যে পুরো মনে ছিল যে সত্যি সাক্ষাৎ মা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মাকে দেখতে কেমন লাগছে। আর এই যে শাড়িটা পরিয়েছিল, এই শাড়িটাও মামদিরাই দিয়েছিল। চলো তোমরা মাকে দেখতে থাকো, মাকে মন ভরে আশীর্বাদ করো। আর মাকে আমি সবসময় বলি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো মা।